সংস্কারসহ নানা দাবিতে গেল জুনে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন যখন তুঙ্গে, তখনই সংস্থাটির অতিরিক্ত কমিশনার হাসান তারিক রিকাবদার সহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন কর ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। ১.৫ মাসের অনুসন্ধানে অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক, যার প্রেক্ষিতে এনবিআরের ২ সদস্য একেএম বদিউল আলম, লুৎফুল আজিম সহ ১৭ কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুসন্ধানে গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে প্রতীয়মান হয় জাতীয় রাজস্ব বোর্ডের ১৭ জন কর্মকর্তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ঋণের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ২০৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম, শিকদার গ্রুপের রণহক শিকদার, রিক হক শিকদার সহ ২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ব্যাংকের আমানত ঝুঁকিতে রেখে ঋণ পরিশোধের সক্ষমতা বিচার না করে ২০৭ কোটি টাকারও বেশি অর্থ উত্তোলন এবং স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন ভুয়া অ্যাকাউন্ট খুলে ২,৬০,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ ৭ জনের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।